আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। দশম শ্রেণী 2025 তোমাদের গণিত বইয়ের আজকে হচ্ছে 32 নম্বর পেজের 8 নম্বর, 9, 10 এবং 11, 12 নম্বর প্রশ্নগুলোর সমাধান দিব। তো এর আগে তোমাদের হচ্ছে 2.1-এর অর্থাৎ এই 1 থেকে হচ্ছে তোমাদের এই 7 পর্যন্ত আমরা সমাধান দিয়েছিলাম, ঠিক আছে? যারা দেখোনি আমাদের প্লেলিস্ট আছে, সেখান থেকে হচ্ছে সহজে দেখে নিতে পারো। তো যাক, আজকে হচ্ছে আমরা 8 থেকে শুরু করব এবং 32 নম্বর পেজ থেকে মূলত। তো এখানে দেখো আমাদেরকে এখানে দেওয়া আছে ক নাম্বার, পি সমান এ এবং কিউ সমান যদি বিসি হলে তাহলে পি গুণ কিউ এবং কি কিউ গুণ পি নির্ণয় করো। মানে কার্তেশীয় যে গুণজ অঙ্ক আমরা করেছি ইতিমধ্যে সেগুলোর মতন আর কি। তো চলো এই প্রথমটা আমরা হচ্ছে দেখি, তারপর হচ্ছে খ দেখবো। তো হচ্ছে গ নাম্বারটা। তো প্রথম ক নাম্বারটা আমরা আনসারটা দেখি কিভাবে করতে হবে। তো এখানে দেখো পি সমান সমান কিউ, তাই না? প্রথমটা আমাদের কি আছে, পি দেওয়া আছে এবং গুণন কি দেওয়া আছে বা ইনটু কি দেওয়া আছে, কিউ দেওয়া আছে। তাহলে আমরা পির মানটা বসাই এ। পির মান তো এখানে দেওয়াই আছে, এ বসালাম, মাঝখানে দিলাম গুণ এবং কিউ এর মানটা কি বিসি। এখন হচ্ছে আমরা কমজোর আকারে করব। কমজোর কিরকম, এর সাথে দেখো প্রথমটার সাথে প্রথমটা, ঠিক আছে? তার মানে আমাদের কি হবে, এ কমা হচ্ছে কি বি, অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এবং তারপর হচ্ছে আমাদের কি আছে, এর সাথে আমাদের হবে কি সি, ঠিক আছে? একটা আমাদের শেষ হলো। এবং তারপর হচ্ছে আমাদের কিউ ইন্টু হচ্ছে পি দেওয়া আছে। তার মানে কিউর মানটা হচ্ছে আমাদের বসাবো বিসি। এই যে বিসি বসালাম, গুণ হচ্ছে এ দিলাম। তাহলে এখন আগেরটার মতন করো। তাহলে বির সাথে এ, ঠিক আছে, এবং সির সাথে এ। এটাই অ্যান্সার আমাদের হয়ে গেছে কার্তেশীয় গুণজ। এইবার দেখো খ নাম্বারটা, এরকম অঙ্ক আমরা আগে করেছি। খ নাম্বারটা যেরকম দেওয়া আছে, এ সমান বা সি টাকার এত এবং বি সমান হচ্ছে আমাদের এত। তাহলে সি সমান এক্স ওয়াই হলে, যদি সি সমান এক্স ওয়াই হলে এ, ঠিক আছে, ইন্টারসেকশন বি গুণ হচ্ছে কি আমাদের কি দেওয়া আছে, সি দেওয়া আছে, এটা নির্ণয় করতে বলছে। তার মানে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের যে এ ইন্টারসেকশন বি যেটা দেওয়া আছে এটুকু আগে করে নিতে হবে এটা। তারপর হচ্ছে আমরা সিটা করব, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমাদেরকে একটু করে নিতে হবে। তাতে সলিউশনটা দেখা কিভাবে করি। তাহলে এর মান আমাদের কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 3, 4, 5। আমরা বসালাম 3, 4, 5, ইন্টারসেকশন চিহ্ন দিলাম, যে এটা চিহ্ন দিলাম, ঠিক আছে? আর বির মানটা বসাও 4, 5, 6, 4, 5, 6, ঠিক আছে? আর আচ্ছা, আর সির মানটা এখানে দেওয়া আছে এক্স ওয়াই, যেখানে এক্স ওয়াই বসিয়ে দিলাম। এবার হচ্ছে এটুকু যদি আমরা সমাধান করি তাহলে যেটা শুধু মিলবে সেটাই আমরা নিতে পারবো। যেমন এখানে 4 রয়েছে, এখানে 4 রয়েছে, দুইটা 4 থেকে একটা নিলাম। এখানে 5 রয়েছে, এখানে 5 রয়েছে, নিলাম। আর বাকিগুলো যেহেতু নেই, ওটার সাথে মিল নেই, তাহলে নিলাম না। তাহলে আমাদের গুণ চিহ্ন দিলাম এক্স ওয়াই। তাহলে দেখো এটা আমরা কীভাবে করি, এটা জাস্ট গুণ করে দিব। তাহলে আমাদের 4x হবে, ঠিক আছে, এবং 4y হবে এবং 5x হবে এবং কি হবে 5y। এটাই অ্যান্সার আমাদের শেষ। আচ্ছা, তারপর দেখো গ নাম্বারটা, যে পি সমান দেওয়া আছে 3, 5, 7 এবং কিউ সমান দেওয়া আছে 5, 7 এবং হচ্ছে আর ইজিক্যাল টু কত আছে, পি মাইনাস কিউ হলে পি ইউনিয়ন কিউ গুণ হচ্ছে আমাদের কত, আর নির্ণয় করো। আগেরটার মতনই, যা সেখানে ইউনিয়ন দিয়েছে এতটুকু পার্থক্য, ঠিক আছে? তো আমরা করি। আচ্ছা, পির মানটা বসাই 3, 5, 7, ইউনিয়ন চিহ্ন দিলাম আমরা। দেন হচ্ছে কিউ এর মানটা আমরা কত পেলাম, 5, 7, ঠিক আছে? দেন হচ্ছে গুণ চিহ্ন দিলাম এবং আর এর মান তো আমরা দেওয়াই আছে পি মাইনাস কিউ, এই যে দেওয়া আছে। তাহলে আমরা এটা যদি মিলবে সেটাও নিতে হবে, যেটা মিলবে না সেটাও নিতে হবে। তার মানে আমরা 3 নিতে পারি, 5 নিতে পারি, 7 নিতে পারি, ঠিক আছে? গুণ হচ্ছে পি মাইনাস কিউ। এখন দেখো আমরা যদি এটা গুণন করি তাহলে আমাদের কত আসে, 3, 5, 7 গুণ হচ্ছে আমাদের কত আসে, 3, 5, 7, ঠিক আছে? এবং মাইনাস হচ্ছে আমাদের কত আসবে, আহ, অর্থাৎ 5, 7। এটা কিভাবে হলো, এই যে পির মান যে আমরা পেলাম, ঠিক আছে? পির মান আমাদের কত দেওয়া আছে, পির মান আমরা এখানে কিন্তু আগেই পেয়েছি, যে এখানে আগেই পেয়েছি। পির মান আমাদের কত দেওয়া আছে 3, 5, 7, এই যে 3, 5, 7 বসালাম, মাইনাস চিহ্ন দিলাম। দেন হচ্ছে কিউর মান বসালাম 5, 7, ঠিক আছে? তো এখন দেখো যে 3, 5, 7 এটা হচ্ছে আমরা, অর্থাৎ যেটা মিলছে সেটা নিয়েছি। এবং এটা যদি আমরা বিয়োগ করি 5 থেকে তুমি হচ্ছে, আচ্ছা এখান থেকে তুমি আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের 3 থাকে। তো এখানে দেখো কীভাবে হলো, এখানে হচ্ছে 3-র সাথে 3 গুণ, দুইটা 3, তারপর হচ্ছে আমাদের 5-এর সাথে 3 যাবে এবং 7-এর সাথে 3 যাবে, ঠিক? এটাই অ্যান্সার। আচ্ছা, এরপর হচ্ছে 9 নাম্বার। তো 9 নাম্বার আমাদেরকে যেটি বলছে, এখানে দেখো এ ও বি যথাক্রমে 35 এবং 45, ঠিক আছে, 35 এবং কি 45 এর সকল গুণনীয়কের সেট হলে ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি নির্ণয় করো।
মানে 2 বার করতে হবে আর কি, ঠিক আছে। তো চলো এই 9 নম্বর আনসারটা তোমাদেরকে দেখাই। তাহলে প্রথমটা আমরা করি। 35-এর গুণনীয়কের উপাদানগুলো হলো কত? 1, 5, 7। মানে এই তিনটা দিয়ে কিন্তু 35কে হচ্ছে তুমি গুণনীয়ক করতে পারবে। যেমন 35 35 বা 5 7 35, 7 দাগলো 5 7 35, ঠিক আছে, একই কথা। 45টাকে তুমি করতে পারবা, যেমন 3 15 45, বা 5 দা করতে পারবা 5 নং 45, ঠিক আছে। 9 দা করতে পারবা 5 নং 45, বা 15 দিয়ে করতে পারবা, ঠিক আছে। 3 15 45 এবং 45 এগুলো হচ্ছে গুণনীয়কের উপাদানগুলো। এখন দেখো এর সমান হচ্ছে আমরা এত বসালাম, এর সমান আমরা কি বসালাম? 157। এটা কোথায় পেলাম? এই যে 35, এটা আমরা হচ্ছে বসলাম আর কি এর সমান, ঠিক আছে। আর আমরা হচ্ছে তারপর হচ্ছে বি সমান কত বসালাম? এটা হচ্ছে আমাদের বি এর ধরো 359 15 এবং কি 45, এটা হচ্ছে আমরা বি এর, ঠিক আছে। এবং 135 একবার হচ্ছে আমরা বসিয়ে দিলাম আর কি। আচ্ছা, এখন এ ইউনিয়ন বি, তাহলে এর মানটা বসাই 157, এবং ইউনিয়ন চিহ্ন দিলাম এবং বির মানটা বসাই, এটা হচ্ছে আমরা বির মান, এটা বসিয়ে দিলাম। দেন হচ্ছে এটা ইউনিয়ন, যেহেতু যেটা মিলবে সেটাও নিতে হবে, যেটা মিলবে না সেটাও নিতে হবে। তাহলে আমরা নিতে পারি 1, এই যে 1 দুটা থেকে একটা নিব, ঠিক আছে। 3 রয়েছে 3 নিলাম, 5 রয়েছে 5 নিলাম, 7 রয়েছে 7 নিলাম, 9 নিতে হবে, 15 35 এবং কি 45 সবই নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে 35টা হবে না, 45 হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এ ইন্টারসেকশন বিটা নিব, জাস্ট এর মানটা বসিয়ে দিলাম, ইন্টারসেকশন চিহ্ন দিলাম, তারপর হচ্ছে আমরা বসিয়ে দিলাম হচ্ছে তোমাদের বির মানটা। এখান থেকে যেটা মিলবে ওটা শুধু নিতে হবে, যেমন 1 আছে 1 আছে একটা নিলাম, 5 আছে 5 আছে, হ্যাঁ এটাই নিলাম। আর গুণ কিন্তু নেই, যেমন এখানে 9 আছে কিন্তু এখানে 9 নেই, এটা নিতে পারবো না, ঠিক আছে। তার মানে আমাদের মিল আছে 1 এবং 5, এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের 10 নম্বর। তো 10 নম্বরে আমাদেরকে বলছে যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা অর্থাৎ 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তো এদের সেট নির্ণয় করো, ঠিক আছে। তো সেটের অঙ্ক এটিও, সরি। তো এখানে দেখো 10 নম্বরটা যদি আমরা করি। আচ্ছা, 10 নম্বরটা করার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে এসিএস ফিচার স্কুল থেকে তো অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে। তোমরা ইতিমধ্যে জানো, অ্যাডমিশন যারা নেওনি বা হচ্ছে তোমরা হচ্ছে যেটি করতে পারো, এই ভিডিওটির কমেন্টে এবং এই ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো এখানে ওয়েবসাইটে আসার পর তুমি ক্লাস 10 ক্লিক করবা, দেন হচ্ছে একটা ডেমো ভিডিও রয়েছে, এটা দেখে নিবা খুব ভালোভাবে কেন প্রয়োজন তোমাদের অ্যাডমিশনটা, এবং একই সাথে ক্লাস 10-এর সকল শিক্ষকের তালিকা দেখতে পাবা। এবং তারা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট এবং মেডিকেল কলেজের বিভিন্ন স্টুডেন্ট, এবং তোমাদেরকে এই গণিত বা হচ্ছে বাংলা কি কোন বিষয় তোমাদেরকে পড়াবে, বা বিজ্ঞান কোন শিক্ষক পড়াবেন, বা হচ্ছে উচ্চতর গণিত কোন শিক্ষক পড়াবেন, ফিজিক্স কোন শিক্ষক পড়াবেন, ঠিক আছে, সব কিছু কিন্তু এখানে দেখতে পাবা। এবং এর সাথে প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক কিন্তু এখানে রয়েছে, এবং তাদের পরিচয় সহ কিন্তু এখানে দেখতে পাবা, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তুমি যেটি করবা সেটি হচ্ছে যে এখানে কি কি বিষয় পড়ানো হবে এখানে দেখতে পাচ্ছ বাম পাশে, এবং নিচে যদি দিকে যদি আসো, এবং কোর্স সম্পর্কিত তোমরা যে প্রশ্নগুলো করে থাকো আমাদেরকে এখানে ক্লিক করে দেখতে পাবা, ঠিক আছে। আচ্ছা, তোমরা যেটি করবা ভর্তি হওয়ার জন্য এখানে ক্লিক করবা, দেন হচ্ছে ফোন নাম্বার দিবা, যে কোনো একটা ফোন নাম্বার দিলে হবে, তোমার বা তোমার অভিভাবকের ফোন নাম্বারটা দিয়ে ওটিপি যাবে, ওটিপি দিয়ে গিয়ে যাবে আর কি। তখন ওটিপি যাবে ফোন নাম্বারটা 6 সংখ্যা, ওটি বসিয়ে তথ্য দিয়ে পাসওয়ার্ড দিয়ে তুমি এখানে ভর্তি হয়ে যাবা, এবং পরবর্তী সময় তোমার হচ্ছে পছন্দের হচ্ছে যে কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে এনরোল করে ফেলবা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 10 নম্বর, যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তো এদের সেটি নির্ণয় করো। তো এখানে দেখো, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাগুলো 31 অপেক্ষা বড়, এবং সেই সংখ্যাগুলো দ্বারা 346 মাইনাস কি 31 হবে। বুঝতে পারছো? অর্থাৎ 346 থেকে তুমি মাইনাস কত দিবা? 31 দিবা। তাহলে সমান কত থাকবে? 315। এবং 556 থেকে আবার 31 মাইনাস করবা, তাহলে 525 থাকে। তো বিভাজ্য হবে, বিভাজ্য হবে মানে হচ্ছে ভাগ হবে আর কি। এবং সংখ্যাগুলো 315 ও 525-এর সাধারণ গুণনীয়ক। তো মনে করি 31 অপেক্ষা বড় হচ্ছে 315, এর গুণনীয়কগুলোর সেট এ, আর 31 অপেক্ষা বড় 525-এর গুণনীয়কগুলোর সেট বি। তাহলে এ যদি আমরা ধরি, এখানে কিন্তু গুণনীয়কের কথা বলছে, মানে এই 315 কোনটা কোনটা দ্বারা ভাগ যাবে আর কি, যেমন 35 দ্বারা যাবে,
105 দ্বারা যাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে গুণনীয়ক এবং 315 আর কি, মানে এই যে তিন আহ, তিন 105 হচ্ছে 315 হয়, তাই না? আবার 315 15 একবার যায়, তো এইভাবে আর কি। আর বি নাম্বার হচ্ছে যেমন এই 525, এটা হচ্ছে গণনিকগুলো কি কি রয়েছে, যেমন 35 যাবে, 75 যাবে, 105 যাবে, 175 এবং 525 তো যাবেই। তো এ ইন্টারসেকশন বি, এখন জাস্ট হচ্ছে এর মানটা বসিয়ে দিলাম, ইন্টারসেকশন সিটা দিলাম, বির মানটা বসিয়ে দিলাম, এটা এর মান, এটা হচ্ছে বির মান বসিয়ে দিলাম। এখন দেখো কোনটি কোনটি আমাদের সাথে মিলে গেছে, যেমন 35 আছে এখানে, এখানেও আছে, নিলাম একটা, এখানে 105 আছে, এখানে 105 আছে, এটাও নিলাম। এই দুইটা মিলেছে, আরগুলো কিন্তু 315 এখানে নাই, এখানে নাই, এটা নিতে পারবো না। এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, 11 নাম্বারটা দেখি। 11 নাম্বার আমাদেরকে বলছে যে কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। মানে একটা শ্রেণীতে ধরো বা ক্লাসে, তো ধরো ক্লাস 10-এই 30 জন শিক্ষার্থী আছে ধরো, তো সেখানের মধ্যে 20 জন কিন্তু ফুটবল পছন্দ করেন, আর মাত্র আচ্ছা, ফুটবল এবং হচ্ছে 15 জন কি ক্রিকেট খেলা পছন্দ করেন। কিন্তু এখানে বলেছে যে 30 জন কিন্তু করেছে শিক্ষার্থী, তো এখানের মধ্যে 20 জন যদি ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, তাহলে দুটি খেলায় পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10, ঠিক আছে। তো শিক্ষার্থী দুটি খেলায় পছন্দ করে না তা ব্যঞ্চিত্রের সাহায্যে নির্ণয় করো। তো 11 নম্বরটা দেখাচ্ছি তোমাদের সমাধান। ধরি ফুটবল ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট যথাক্রমে এফ ও সি, এটা হচ্ছে ব্যঙ্গচিত্র, এটা হচ্ছে আঁকবা তোমরা এইভাবে। দেখেন, দেখো যে ব্যঞ্চিত্রে আয়তাকার ক্ষেত্রটি দ্বারা 30 জন শিক্ষার্থী সেট এস এবং পরস্পর ছেদি দুটি বৃত্ত ক্ষেত্র দ্বারা এফ ও সি নির্দেশ করা হলো। তাহলে প্রশ্ন সারে এন 30, তো এন এফ মানে হচ্ছে 20, এন সি মানে হচ্ছে 15, তাহলে এন সি ইন্টারসেকশন এফ 10 জন। তো কোনো খেলায় পছন্দ করে না এরূপ শিক্ষার্থীর সংখ্যা সমান সমান এন, এস থেকে তুমি মাইনাস হচ্ছে এন দিবা, ঠিক আছে, মানে সি ইউনিয়ন এফ। তো এখানে দেখো এন এবং ব্র্যাকেটে হচ্ছে সি ইউনিয়ন এফ, তাহলে এন হচ্ছে আমাদের সি প্লাস হচ্ছে এন এফ মাইনাস হচ্ছে কি এন, ব্র্যাকেট হচ্ছে আমাদের ইন্টু কত হবে সি ইন্টারসেকশন এফ। এখানে জাস্ট মান বসিয়ে দিবে, যে উপরে যে মান টার্মটা যে এখানে বসিয়েছিলাম এটা হচ্ছে বসিয়ে দিলাম। তো 15 যোগ হচ্ছে 20 মাইনাস 10, তাহলে 20 15 যোগ করো 35 মাইনাস হচ্ছে আমাদের 10, তাহলে আমাদের 25। তাহলে সুতরাং এন এস মাইনাস হচ্ছে কি আমাদের হচ্ছে এন ইন্টু হচ্ছে সি ইউনিয়ন এফ, এটা হচ্ছে আমরা বসিয়ে দিলাম। তো 13 মাইনাস হচ্ছে 25, 5। তো কোনো খেলায় পছন্দ করে না এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 5 জন হবে, ঠিক আছে। আচ্ছা, 12 নম্বরটা দেখি যে 100 জন শিক্ষার্থীদের মধ্যে কোনো পরীক্ষায় 65 শিক্ষার্থী বাংলায়, 48 শিক্ষার্থী বাংলা এবং হচ্ছে ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করে এবং 15 শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। তো সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলি ব্যঞ্চিত্রে প্রকাশ করো। এগুলা শুধু বাংলা ইংরেজি পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে, এবং উভয় বিষয়ে পাশ এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা দ্বয়ের মৌলিক গুণনিক সময়ের সেট দুটি সংযোগ সেট নির্ণয় করো। তো আনসারটা দেখি আমরা। তো ক নাম্বার, মনে করি সার্বিক সেট ইউনিয়ন, ঠিক আছে, এবং বাংলায় পরীক্ষার্থীর সেট হচ্ছে কি বি, ইংরেজিতে পরীক্ষার্থীর সেট হচ্ছে ই। এটা হচ্ছে আমাদের ব্যাংক চিত্র, ঠিক আছে, এটুকু হচ্ছে লিখে দিবা। আর খ নাম্বার, তো আমরা জানি যে এন বা ইন্টু হচ্ছে কি বি ইউনিয়ন সি সমান কত হবে, এন ইউনিয়ন হচ্ছে আমাদের -1 এবং বি ইউনিয়ন বি ই। এখানে জাস্ট মান বসিলাম, মান বসানোর পরে আমাদের হচ্ছে এটা আসলো, ঠিক আছে। এটা আসার পরে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি 85 মাইনাস হচ্ছে 65 যোগ হচ্ছে 48, আর এবার হচ্ছে এন ই, ঠিক আছে। তো শুধু বাংলায় পাশ করেছে আমাদের হচ্ছে এত, এবং শুধু ইংরেজিতে পাশ করেছে এত। আর গ নাম্বারটা দেখো, উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেলের সংখ্যাদ্বয়ের মৌলিক গুণ নির্মক সময়ের সেট দুটি সংযোগ নির্ণয় করো। তো উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সংখ্যা 48, 48কে তুমি এইভাবে গুণ নিয়োগ হচ্ছে বের করতে পারো, ঠিক আছে। যেমন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 এবং 3 16 কত 48। উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীর সংখ্যা 15, 3 5 15, ঠিক আছে। তো তারপর হচ্ছে এখন উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সংখ্যা মৌলিক গুণনীয়কের সেট এম এবং উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীর সংখ্যা মৌলিক গুণনীয়কের সেট এন হলে এম সমান সমান 2 3 এবং কি এন সমান সমান 5 3। তো তাহলে এম এন এটা হচ্ছে আমরা বসিয়ে দিলাম, এবং হচ্ছে এটা যদি আমরা
ই করি তাহলে 2 3 এবং 5 আসে, তাই না? তো অতএব নির্ণয় সেট হবে 2 3 5, এটাই অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে আমরা 2.2 সমাধান করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।